ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগছে, চারিদিকটায় গ্রিনারি, মেঘলা ওয়েদার আর একটা সফট মিউজিক। ও তো এসআইপি। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 12 তারিখ, 12 জুলাই 2025, আর আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছো। আগে গাড়ির ফুয়েল আপটা করিয়ে নিই, তারপর যেতে যেতে কথা হচ্ছে। আবার ফুয়েল আপ করিয়ে নিয়েছি, টোটাল 930 টাকা তেল ভরেছি। চলো, এখন আর লাগবে না, একদম পুরো ডেস্টিনেশন পর্যন্ত আমরা আরামসে চলে যাব। বহু বছর পর সমুদ্র দেখতে যাচ্ছি আজকে, প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 6টা 45। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম, আমি শিশির, সঙ্গে ডোমরো। আজকে আমরা যেতে চলেছি মন্দারমণি। এখান থেকে আমাদের আজকে ডিস্টেন্স কভার করতে হবে প্রায় 170 কিলোমিটার। তো আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাব। রিল্যাক্সেই যাব, তাড়াহুড়োর কিছু নেই। একদিনের একটা ছোটোখাটো ট্রিপ, জাস্ট আজকে যাব, আবার কালকে চলে আসবো, কারণ ছুটিও নেই, অনেকদিন বেরোনো হয়নি। সেই লাস্ট অরুণাচলটা করে এসেছিলাম, এরপর আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তারপরে এই প্রথম। আর পাহাড় থেকে ঘুরে আসার পর একটু সমুদ্র করে মনের ভেতরটা। একটু সমুদ্র না দেখলে যেন এমন একটা হয়। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া আর হয়নি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই টানা এই সপ্তাহটা পুরো বৃষ্টি হচ্ছিল। আজকে দেখছি ওয়েদারটা অনেকটাই ফ্রেশ আছে, বৃষ্টি নেই, রোদ উঠেছে আবার। তোমরা যারা অরুণাচল প্রদেশের ভিডিওগুলো দেখোনি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ গিয়ে দেখে নাও। এই ট্রিপে আমরা টোটাল 6 জন যাচ্ছি। 4 জন আমরা বাইকে যাচ্ছি, আর 2 জন যাচ্ছে বাসে করে। আর এখন রয়েছি আমরা সিঙ্গুরে। তো আমরা এখান থেকে এখন ডান দিকে বেঁকে যাবো, NH2 ধরবো, তারপর NH2 থেকে NH6। আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আমরা রোদটা পাচ্ছি এখন। আর একটু আগে বেরোতে পারলে তাহলে সকাল সকাল রোদটা পেতাম না, অনেকটা রাস্তা কভার হয়ে যেত। এখন রয়েছি আমরা ডানকুনিতে। আজকে এটা আমাদের ট্রিপের ফার্স্ট টোল প্লাজা। আমার যতদূর মনে আছে আজকে আমরা 2টো টোল প্লাজাই পাবো, এরপরে আর টোল প্লাজা কোথাও আছে বলে তো মনে হচ্ছে না। এইখানটার অবস্থা ঠিক হলো না, কি অবস্থা জায়গাটা। চলো একটু অফরোডিং করে নিই। তাও এটা ঠিকঠাক আছে, বৃষ্টি হলে এখানে খুবই যাতা অবস্থা হয়ে যায়। খড়গপুর এখান থেকে আর 115 কিলোমিটার, আর কোলাঘাট 55। চলো তোমরা পুরো ট্রিপটাই সাথে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিওটা। আমাদের সাথে যারা রয়েছে তারা ফার্স্ট টাইম অত দূরে যাচ্ছে,
ওই জন্য বেশি জোরে গাড়ি চালানো যাচ্ছে না, মোটামুটি 70-75 মেনটেন করে আস্তে আস্তেই যাচ্ছি। একটু হয়তো বেশি সময় লাগবে, সে লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেফলি পৌঁছানোটাই হচ্ছে ব্যাপার। 1 ঘন্টা বেশি লাগলেও কোনো অসুবিধা নেই। এখন আমরা ক্রস করতে চলেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা আজকের দিনে। এটাই মনে হয় লাস্ট টোল প্লাজা আমার যতদূর মনে পড়ছে। আর এইটার নাম হচ্ছে ধুলাগুড়ি টোল প্লাজা। এখন আমরা বাইকের লেন দিয়ে টুক করে বেরিয়ে যাব। ধরেছে রে, ধরেছে, এসআইপি ধরেছে। হ্যাঁ, হেলমেট পরেনি মনে হয়, ও তো এসআইপি। ও হচ্ছে এসআইপি, ওই জন্য ধরেছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন হালকা হালকা রোদটা উঠছিল, কিন্তু এদিকটায় এসে দেখছি এখন রোদটা নেই, পুরো মেঘলা হয়ে আছে ওয়েদারটা, হয়তো বৃষ্টিও হতে পারে। ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ জায়গাটা। এদিকে রেল লাইন রয়েছে, যারা ট্রেনে করে যাবে তারা ওটা দিয়ে যাবে, আর যারা বাইকে বাসে 4 চাকায় যাবে তারা এটা দিয়ে যাবে। এখন এটা দিয়ে বাঁ দিকে বেঁকে যাব হলদিয়ার দিকটাতে, সোজা চলে যাচ্ছে খড়গপুর। তবে যা ওয়েদার দেখছি বৃষ্টি হওয়ার কিন্তু খুবই মারাত্মক সম্ভাবনা রয়েছে, বৃষ্টি মনে হচ্ছে হবে। আমরা এখন হলদিয়া দীঘার দিকটায় বেঁকে গেলাম। এই রাস্তাটায়, এই রাস্তাটা দিয়ে মনে হয় কয়েক হাজার বার বাইক চালিয়ে ফেলেছি। টপকে চলে যাওয়ার অভ্যেস আমার বরাবরই ছিল, এখনও আছে। শেরে বেঙ্গলে খাওয়ার জন্য দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু টপকে চলে গেছি। বেশি না, একটুখানি টপকেছি। A few moments later. চলো, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। প্রায় 1 ঘন্টা চলে গেল এখানে। অর্ডার দিয়েছি আর বলেই যাচ্ছি, আসার আর নাম নেই। অনেকটা টাইম চলে গেছে এখানে। চলো আমরা আবার বেরিয়ে পড়লাম। প্রায় 9:30 বেজে গেছে। এখন অনেকটাই রাস্তা যেতে হবে। যেতে যেতে মনে হচ্ছে 11:30-12টা বেজে যাবে। ক্যামেরাটাকে হালকা ওয়াটারপ্রুফ করে নিয়েছি, তোমরা হয়তো পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, যতটা দেখা যায়। জোর বৃষ্টি চলে এলো হঠাৎ করে, আর এইখানে এতটা টাইম নিয়ে নিয়েছে, প্রায় 1 ঘন্টার উপর। একটা বাটার টোস্ট আর একটা চা দিতে প্রায় 1 ঘন্টা। নন্দকুমারের আগে জ্যামটা পড়েছে খালি দেখো, সব দীঘা মন্দারমণি যাচ্ছে। বাপরে, নিচে নামতেও ভয়, চাকা ফাঁকা লিক হয়ে গেলে মহা মুশকিলে পড়া যাবে। আর আমরা এখন রয়েছি নন্দকুমার মোড়ে। এখান থেকে আমরা সোজা ইউ টার্ন নিয়ে চলে যাব দীঘার দিকে। এটা এই বাঁ দিকে চলে যাচ্ছে হলদিয়া, আর আমরা চলে যাব হচ্ছে এই দিকে সোজাটা। আজকে পুরো ট্রিপটাই যেন কেমন একটা হচ্ছে, মানে এইটুকু রাস্তা আসতেই যেন সারা দিন লেগে গেল। প্রায় 70-75 কিলোমিটার এসছি, তার থেকে একটু বেশি হবে। সেটা আসতেই প্রায় 3 ঘন্টার উপর লেগে গেল।
প্রায় 3.5 ঘন্টা লেগে গেল। রাস্তায় জ্যামও আছে আজকে প্রচুর, আজকে আবার স্যাটারডে আছে, ওই জন্য কালকে ছুটি আছে। ম্যাক্সিমামই দীঘা বা মন্দারমণিতে যাচ্ছে। এই রাস্তাটার একটাই প্রবলেম, এটা পুরোটাই হচ্ছে সিঙ্গেল হাইওয়ে, মানে দুটো লেন রয়েছে কিন্তু আলাদা আলাদা নয়, একই সাথে দুটো লেন। তার উপরে এই বাসগুলো যেগুলো রয়েছে এগুলো মানে পুরো পারলে চাপা দিয়ে চলে যায়, এরকম অবস্থা। প্রচুর রিস্ক এই রাস্তাটা, একটু সাবধানের সাথে না চালালে যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে। আমরা এখন পুরো আমরা এখন পুরো ডাবের ইয়েতে চলে এসেছি, ডাবের রাজ্যে। একটু দাঁড়াই, ওরা আসুক, এরা ডাব খায়। এই রাস্তাটা খুব সুন্দর। জাস্ট ভালো লাগে, রাস্তাটা খুব সুন্দর, একদম চারিদিকে গাছ, মাঝখানে সরু রাস্তা। এখানে বড্ড ভিড়, ও সারাদিন লেগে যাবে ডাব দিতে। একটা ডাব খেতে এখানেও 1 ঘন্টা লাগবে। ওই জন্য আমরা এখানে দাঁড়াই না, আমরা এগিয়ে আর একটা দোকান আছে, ডাবের দোকান আছে, ওখানে দাঁড়াবো। এখানে সিলেকশন করা খুব চাপের, কোন দোকান থেকে খাবো কোন দোকান থেকে খাবো। আমরা এইখানেই খেয়েছিলাম আগে একবার, এইখানেই দাঁড়াই। খুবই চাপ, এত দোকান, কোনটা ছেড়ে কোনটায় খাবো বোঝা খুবই মুশকিল। এবার এখানেও তো কনফিউজ হয়ে গেছি কোনটায় খাবো। ওই সামনের ওর ভাগ্যেই মনে হয় লেখা আছে, ওর ডাবই আমার ভাগ্যে লেখা আছে রে। এই প্রথমবার দীঘা যেতে সারাদিন লাগবে মনে হচ্ছে। আমরা ফাইনালি চাউলখোলা মোড়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা বাঁদিকে চলে যাব মন্দারমণির জন্য। চলিয়ে যারা বাসে আসবে এখান থেকে অটো টোটো সবই তোমরা পেয়ে যাবে এখানে। ফাইনালি আমরা চলে এলাম, পুরো সমুদ্রের হাওয়াটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো।
ততক্ষণ পর্যন্ত গুড বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ সো মাচ।